বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা সূরা ফাতিহার ফজিলত জানব। আল কোরআন স্রষ্টার মহিমান্বিত গ্রন্থ, যাতে রয়েছে মানুষের সফলতার পথকাহিনী, যার অনুসরণ ব্যক্তিকে পৌঁছাতে পারে কামিয়াবির শীর্ষ চূড়ায়। সেই মহাগ্রন্থের মহান সূরার নাম সূরাতুল ফাতিহা, যা কোরআনের শুরুতে লিখিত, যা দিয়ে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের সূচনা হয়। এই সূরার যত ফজিলতের কথা কোরআন ও হাদিসে এসেছে, অন্য কোনো সূরার ব্যাপারে তেমনটা আসেনি। আসুন সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে জেনে নিই। আল কোরআনের মহান সূরা ফাতিহা এমন এক মহান সূরা, যার মধ্যে সমগ্র কোরআনের সারমর্ম রয়েছে। সাহাবী সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন নবীজি আমাকে বললেন, মসজিদ থেকে বের হওয়ার আগে আমি কি তোমাকে এমন একটি সূরা শেখাবো যা কোরআনের সর্বাধিক মহান সূরা? তা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুখারী শরীফ, হাদিস নাম্বার 4474। আল কোরআনের সর্বোত্তম সূরা ফাতিহা আল কোরআনের সর্বোত্তম সূরা। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি এক স্থানে বসেছিলেন, হঠাৎ সেখান থেকে নিচে নামলেন। তার দেখা দেখি সাহাবীরাও নিচে নামলেন। আমি তার দিকে তাকালে তিনি বললেন, আমি কি তোমাকে কোরআনের সর্বোত্তম সূরার সম্পর্কে জানিয়ে দেব? তারপর তিনি বললেন, সেটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার সমতুল্য নেই কোনো সূরা। সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাতের আধারে মদিনার কোনো এক গলিতে নবীজির সঙ্গে ছিলাম। সেই সময়ে একজন ব্যক্তি সূরা ফাতিহার দ্বারা তাহাজ্জুদের নামাজ পড়ছিলেন। তার শ্রবণে নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন এবং শেষ হওয়া পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে তা শুনলেন। শেষ হওয়ার পর তিনি বললেন, পুরো কোরআনে এর সমতুল্য অন্য কোনো সূরা নেই। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে যার তুলনা নেই। সাহাবী উকবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কোরআনেও আল্লাহ তাআলার সূরা ফাতিহার মতো অন্য কোনো সূরার অবতীর্ণ করেননি। নাসাই, হাদিস নম্বর 914। সূরা ফাতিহা পাঠ 4 কিতাব পাঠের সমতুল্য। সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করল, যেন সে তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন পাঠ করল। সূরা ফাতিহা সর্বরোগের মহা ওষুধ। সূরা ফাতিহা অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সর্বরোগের মহা ওষুধ। এটি অন্তরের রোগের চিকিৎসায় যেমন কার্যকর, তেমনি শারীরিক রোগ থেকেও পরিত্রাণ দানকারী। নবীজি বলেছেন, ফাতিহাতুল কিতাব মৃত্যু ছাড়া সব রোগের মহা ওষুধ। যেমনটা কোরআনে এসেছে, হে লোক সকল, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ। অন্তরসমূহে যা আছে তার আরোগ্য এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। সূরা ইউনূস, আয়াত 57। মানুষ, জিন ও শয়তান থেকে রক্ষাকারী। সূরা ফাতিহার আমল মানুষকে জাদুটোনা থেকে মুক্তি দেয়, মানুষ, জিন ও শয়তান থেকে হেফাজত করে। নবীজি বলেছেন, বান্দা যদি তার পার্শ্বকে স্বীয় বিছানায় রেখে বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা পাঠ করে, তাহলে জিন, শয়তান ও মানুষ শয়তানের খারাপের সহ অন্য সব অনিষ্ট বিষয় থেকে নিরাপত্তা লাভ করবে। কোনো নবীকে এমন সূরা দেওয়া হয়নি। দুনিয়ার শুরুর লগ্ন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, তাদের কাউকেই এমন মর্যাদাপূর্ণ সূরা দেওয়া হয়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসেছিলেন। এই অবস্থায় ওপরের দিকে একটি আওয়াজ শুনে তিনি মাথা ওপরের দিকে উত্তোলন করলেন। তারপর বললেন, আসমানের এই দরজাটি আজ খোলা হয়েছে, যা এর আগে কখনো খোলা হয়নি। সেখান দিয়ে কিছু ফেরেশতা অবতরণ করলে এই ফেরেশতারা আজকেই প্রথম দুনিয়ায় অবতরণ করেছে। এর আগে তারা কখনোই দুনিয়ায় আসেনি।
হে নবী, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা শুধু আপনাকে দেওয়া হয়েছে, এর আগে কোনো নবী রসুলকে তা দেওয়া হয়নি। তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ অংশ। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 254। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফজিলতপূর্ণ এই সূরাটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।